তো প্রিয় শিক্ষার্থী সকল, আজকের ক্লাসে আমরা বাবে সালাসি মসজিদ ফিহির বিশেষত্ব তথা গুরুত্ব নিয়ে আলোচনা করব। চলুন বোঝার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন, খুসুসিয়ত মানে হলো বিশেষত্ব তথা গুরুত্ব। হ্যাঁ, সালাসি মসজিদ ফি, আমরা এর এই সালাসি মসজিদ, সালাসি মুজাররদ, সালাসি মুজাররদ মানে একমাত্র 3 হরফ বিশিষ্ট। এই একমাত্র মসজিদ মানে একমাত্র, সালাসি মানে 3, একমাত্র 3 হরফ বিশিষ্ট। ঠিক আছে, 3 হরফ। আর সালাসি মসজিদ ফিহি, তার মানে এই 3 হরফে, যেমন জালাসা এটা 3 হরফ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই মসজিদ মানে বেশি, ফিহি এর ভিতরে মানে 3 হরফের ভিতরে বেশি বর্ণ যুক্ত করে যে শব্দগুলো তৈরি করা হচ্ছে তাকে বলা হয় সালাসি মসজিদ ফিহি। তো এই সালাসি মসজিদ ফিহির গুরুত্ব তথা বিশেষত্ব নিয়ে আজকের আলোচনাটি। চলুন শুরু করছি। দেখুন, তো প্রিয় শিক্ষার্থী সকল, প্রথম বাব এফআলুন, আফালা ইউফআলু, মাজিদে হচ্ছে আফালা, মুজারে হচ্ছে ইউফআলু। এর একটা বিশেষ গুরুত্ব হলো, বিশেষত্ব হলো তাআদিয়া। আচ্ছা, তাআদিয়া শব্দটা কি? যেমন মুতাআদ্দি, মুতাআদ্দি, হ্যাঁ, এই তা আইন দাল, এই তা দিয়ে কথাটা মুতাআদ্দি, তা দিয়ে থেকে হলো মুতাআদ্দি, তার মানে ফেলে লাজেমকে মুতাআদ্দি করা বাবে ইফালের একটা বিশেষত্ব। ফেলে লাজেমকে মুতাআদ্দি করে। যেমন দেখুন, জালাসা মুজারেদ হচ্ছে ইউজলিসু, জালাসা ইউজলিসু, জালাসা মানে সে বসে, ইউজলিসু মানে সে বসায়, ইউজলিসু সে বসে বা বসবে। তো এখন কথা হচ্ছে, আমার প্রয়োজন পড়লো সে বসে, তো এখানে সে বসে, আমার এখন বললো যে সে বসায়, সে বসায়। এই যে শব্দটা আছে জালাসা, আমরা এই জালাসা দিয়ে এখন করবো যে সে বসায়। এই শব্দটার আরবি কি করব? এখন এই সেন্টেন্সটার আরবি আমরা এখন কি লিখবো? প্রয়োজন পড়বে তখন একটি আলিফ বাড়ার। আজ লাসা হলো, তার মানে সে বসায়, সে বসে, সে বসায়। তো এই দেখো, আজলাসা ইউজলিসু, তখন আজলাসা, এই যে আফাল বা আফালের ওজনে আজলাসা হলো, তার এর মুজাররদ কি হবে? ইউজলিসু হবে। হ্যাঁ, তা আজলাসার অর্থ হলো সে বসায়। এটা ফেলে লাজেম, ফেলে লাজেমকে কি করলো? মুতাআদ্দি করলো, মুতাআদ্দি। এটা ফেলে লাজেম, আর এটা হলো ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেমকে ফেলে মুতাআদ্দি করা বাবে ইফালের একটা খুসুসিয়ত তথা বিশেষত্ব। আরেকটি উদাহরণ দেখুন, যদি লেখো নাজালা, মানে সে অবতীর্ণ হলো, অবতীর্ণ হলো। ঠিক আছে, সে অবতীর্ণ হলো, সে অবতীর্ণ করায়, তাহলে কি হবে? আনজালা, সে অবতীর্ণ করায়, তার মানে এটা হলো ফেলে লাজেম, এটা হলো মুতাআদ্দি। যেমন জালাসা, জালাসা আজলাসা হয়ে গেল। তারপরে দেখুন খারাজা, সে বার হলো, সব বের হলো আর কি, বের হলো। এর জন্য এখন আর প্রয়োজন করলো সে বের হলো, সে বের করলো, ও হলো আপনা আপনি বের করলো, তাহলে কি হলো? সে বের করলো, তাহলে কি হবে? আখরাজা, আখরাজা।
তো কয়েকটি 2-3টা উদাহরণ আমি দিয়ে দিলাম। বাবে ইফাল থাকিয়া আফালা ইফআলু এর একটি বিশেষ গুরুত্ব হলো তাদিয়া করা, মানে ফেলে লাজেমকে মুতাআদ্দি করা। ঠিক আছে, লাজেমকে মুতাআদ্দি করে দিল। তা এখন আমরা বাবে তাফঈল থেকে কয়েকটি উদাহরণ দেখি। বাবে তাফঈল এর একটি বিশেষ বিষয়টা হলো কি তাদিয়া করা, ইহতিমাম, তাদরিজ আর মুবালাগা। তাদিয়া, ইহতিমাম, তাদরিজ, মুবালাগা, তার মানে তাদিয়া করাটা এর একটা খুসুসিয়ত তথা বিশেষত্বতা। দেখুন নাজালা, নাজালা মানে সে অবতীর্ণ করলো, বলছি সে অবতীর্ণ হলো। হ্যাঁ, নাজালা সে অবতীর্ণ হলো। এখন হলো নাজ্জালা, যদি বলি এখানে নাজ্জালা সে অবতীর্ণ করলো, সে অবতীর্ণ করলো, নাজ্জালা তা দিয়ে হলো, এটা লাজেম কে মুতাআদ্দি করলো। সে অবতীর্ণ করলো, করলো, অবতীর্ণ হলো আর অবতীর্ণ। নাজ্জালা আলাইকাল কিতাব, পবিত্র কালাম। ঠিক আছে, এই যে ফাআলা থেকে নাজ্জালা, ইউনাজ্জিলু, ইউফআলু, ইউনাজ্জিলু হবে মুজারাতে, মাজিতে নাজ্জালা, মুজারাতে ইউনাজ্জিলু হবে। ঠিক আছে, এখানে তা দিয়ে ফেলো আর কি বলো এখানে ইহতিমাম, ইহতিমামের সহিত মানে খুব প্রয়োজন বস্তু বিভিন্ন প্রেক্ষাপটে পবিত্র কালামকে অবতীর্ণ করছে। ঠিক আছে, যেমন আল্লাহ রাসূলের উপরে বিভিন্ন প্রেক্ষাপটে কিছু কিছু অংশ পবিত্র কালাম 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, একটি সূরা, 2টি সূরা এইভাবে অবতীর্ণ হচ্ছে। হ্যাঁ, ইহতিমাম আর তাদিয়া পাওয়া গেল, ইহতিমাম এখানে পাওয়া গেল, তাদিয়াও পাওয়া গেল। হ্যাঁ, তাদরিজ এই শব্দটা তো তাদরিজও নিহিত হয়ে আছে, কারণ তাদরিজ মানে খুব ইহতিমামের সহিত নিয়ম মতন। হ্যাঁ, আর স্বয়ং আল্লাহ নাযিল করছে, এটা তাদিয়া সব এখানে পাওয়া গেল। কিন্তু মুবালাগা যেমন দেখুন কাতালা, কাতালা আর কাতালা, এখানে মুবালাগা। কাতালা, কাতালা মাজি আর সালাসি, এটা হলো সালাসি মুজাররাদ, সালাসি মুজাররাদ, আর হলো সালাসি মসজিদ ফি কাতালা। হ্যাঁ, ফাআলা কাতালা ইউকাত্তিলু মানে টুকরো টুকরো করলো, এই মুবালাগা পাওয়া গেল, মানে মানার অধিক্য বেশি। হ্যাঁ, কাতালা ইউকাত্তিলু মানে টুকরো টুকরো করা। তাই এইভাবে মুবালাগা কাতালা থেকে কাতালা, তাফঈল ভাবে তাফঈল হবে কি কাতালা। তারপরে এখানে দেখুন মুফাআলা, এই মুফাআলা শব্দটি ফাআলা ইউফাইলু মাজি আর মুজারা, মুশারাকা, তাকসির আর মুবালাগা, এই মুবালাগা পাওয়া যাবে, তাকসির পাওয়া যাবে আর মুশারাকাতও পাওয়া যাবে। কিভাবে দেখুন, যেমন আমরা বলি কাতালা জাইদুন বকরান, কাতালা কতল করেছে জয়দুন বকরান, জয়েদ বকরকে, জয়েদ বকরক কতল করছে মানে মেরেছে। তো এখন যদি এই শব্দটা হয় কাতালা জয়দুন বকরান, তার মানে কাতালা জয়দুন বকরান এর অর্থ হচ্ছে যে জয়েদ বকরকে কতল করছে, কিন্তু বকর কতল হয় নাই, বকরও সে জয়েদে বা দুনো ধরনের সংঘর্ষ চলছে, কিন্তু কেউকে কতল করে নাই। কাতালা এর অর্থ হলে আলিফে দেখে দিচ্ছে যে কতল কিন্তু বকর হয় নাই, কারণ এও ফাইল হয়ে আছে। হ্যাঁ, জাইদ ফিল আর এটা হলো কি মফউল, মফুল। ফির এখানে দেখো কাতালা এ ফির আবার ফাইল হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে জায়েদ কতল হয় নাই, জায়েদও ফাইল হয়ে কাজ করতেছে। ঠিক আছে, দুজনের সংঘর্ষ লাগছে। তো এইভাবে এখানে কি বলে মুশারিকাত, মানে এখানে
কাতালা একজন কতল হচ্ছে, বকরে কতল হচ্ছে তা না, কিন্তু কাতালা এখানে আরো কয়েকজন জড়িত আছে, কারণ ফাইলের কর্তা হিসেবে আরো কিছু অংশ আছে এর ভিতরে, হয়তো মানে একে নয়, আরো কয়েকজন আছে। তাহলে মশারিকা তাকসির পাওয়া গেল এখানে এই শব্দটার ভিতরে। কাসারা, কাসারা, কাসারা মানে সে ভেঙলো, যে কোনো বস্তু আর কি ভাঙলো, সরি সে ভাঙলো, কাসারা মানে সে ভাঙলো, সে যে কোনো বস্তু ভাঙলো। হ্যাঁ, তো এখন ইনকাসারা, 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 ইনফাআলা ইয়ানফালু, ইনকাসারা ইয়ানকাসিরু। তাহলে ইনফাআলা লুজুম, তানা ফেলে মুতাআদ্দিকে লাজিম, ফেলে লাজিম করে, মানে উল্টেটা, আফআলের উল্টেটা করে। এরপরে কি লাজিমকে মুতাআদ্দি করে, মুতাআদ্দিকে লাজিম করে, ইনফাআলা। ঠিক আছে, ইনকাসারা সে ভাঙলো আর সেটা ভাঙলো। হ্যাঁ, এটা হলো ভাঙলো। ঠিক আছে, সে ভাঙলো, কাসারা সে ভাঙলো, ইনকাসারা ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে গেল আর কি, ভেঙে গেল হবে, ভেঙে গেল, সে আপনা আপনি ভেঙে গেল। তার মানে কথা হচ্ছে এটা, সে ভাঙলো আর ভেঙে গেল। ভেঙে গেল। ঠিক আছে, সে ভাঙলো কথাটা হলো একজনে ভাঙছে, ভেঙে গেল মানে আপনা আপনি ভেঙে গেল। কাসারা ইনকাসারা, ইনফাআল, ইনফাআলা ইয়ানফালু, লুজুম মানে মুতাআদ্দিকে লাজিম করলো, আর ইফআলের খুসুসিয়ত হলো লাজিমকে মুতাআদ্দি করা, আর ইনফাআলের খুসুসিয়ত হলো মুতাআদ্দিকে লাজিম করা, এই যে লুজুম মানে লাজিম করা আর কি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী সকল, আমরা আজ এতটুকু বুঝলাম। তারপর আর কয়টি বাব আছে সেটা নিয়ে পরের টপিকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজ এতটুকু থাকলো, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।